আমি বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলতেছি, হাঁটুর ভিতরে মাথা দুটা ঢুকাও আর নিজের গুনাহগুলাকে স্মরণ করো যে আমি এতটুক বয়সে কত কত গুনাহ করলাম, ডেলি কতগুলা করি, কতগুলা করলাম। কালকে আল্লাহ যদি আমাকে মাফ না করলো, তাইলে আমি কালকে আল্লাহর রসুলের হাউজে কাউসারে দাঁড়াবো তো দাঁড়াবো কি কইরা? যদি বিতাড়িত করে দিল তাইলে আমার হবে তো হবে কি? দ্বিতীয় হলো আমি আল্লাহর কাছে যায় দাঁড়াবো কি কইরা? কি কইরা দাঁড়াবো? আমি একটা হাদিস থেকে কাহিনী দিতেছি, হাদিসের না হইলে এটা দিতাম না। বনি ইসরাইলে এক বদমাশ ছিল, যার নাম ছিল কিফিল। কিফিল কিফিল বদমাশ ছিল। সে প্রতি রাত্রে জিনার পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত, আর এটা তার নেশা ছিল। আল্লাহ তাকে এত টাকা দিছিলেন যে পাহাড় পর্যন্ত তার টাকার সামনে হার মানত। একদিন এক মেয়েকে নিয়ে আসছে, তো কামরার ভিতরে ঢুকায় বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন নিয়ে আসছে প্রস্তুতি, তো দেখে মেয়ে অজরে কাঁদতেছে। তো বলতেছে ওই মেয়ে কাঁদিস কেন? আমি তো তোকে টাকা দিয়ে নিয়ে আসলাম, তুই নিজেই আমার হাতে ধরা দিলি, আমি তো তোকে জোর করে আনি নাই। তো মেয়ে বলতেছিল শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, আর এটা আমার পেশাও না। যেই কোনো বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, কিন্তু কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? এতটুকু কথা তীর মারলে মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না। এতটুকু কথা এত জোরে লাগছে, কিফিল একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেছে। বলছে বোন, একদিনে তোর এই অবস্থা, এখন পর্যন্ত কর্ম তো ঘটে নাই। নিয়ে আসছি বটে, কর্ম তো ঘটে নাই, তাই তোর এই অবস্থা, কালকে আমার কি হবে? সে একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেছে আর বলছে বোন, তোর কথা তীরের চেয়ে বেশি আমার দিলে লাগছে। আমি হাত তো দূরের কথা, তোর গায়ে আঙ্গুলও দিব না, টাকার থৈলি তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করতে বলবো